বৈষ্ণবেরই আর যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবিগান শুনবার তরে কাছে কিংবা আছেন দূরে, যে যেখানে যে অবস্থায় অবস্থান করে, আমি প্রত্যেকের শ্রীচরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আজকে তারকনগর স্টেশনে মতুয়া সম্মিলন, দাঁড়িয়ে বলি সবার সদন। আমি একবার বোধহয় এখানে এসে করেছি কবি কীর্তন, নাকি? তারপরে পরে বসে শোনেন নারী নরে আর একবার এসেছিলাম এর ধারে, কয়েকদিন আগে গান গেয়ে গেছি এই আসরে। আবার এসে দিয়েছি দর্শন, বাবাজিরা ডেকেছে মোরে কবিগান গাহিবার তরে, সেই অনুসারে আবার সভাতে হয়েছি দণ্ডায়মান। কবিগান গাইতে গেলে যে শক্তির প্রয়োজন মেলে আমার মধ্যে তার বিন্দু মাত্র নাই। কারণ কবিগান গাইতে গেলে বহু শক্তির প্রয়োজন মেলে। আমরা বিভিন্ন লোকে বিভিন্ন ভূমিকায় দাঁড়াইছি। কাল্পনিক ভূমিকা মতে দাঁড়াতে হবে এ সভাতে। আমি হব এ সভাতে শ্রীমৎ তারক গোসাই। বিপক্ষীয় বক্তা যিনি বসে শুনেছেন জ্ঞানী গুণী, এ সভাতে সূর্য নারায়ণ হলেন তিনি ধর্মসভাস্থান। বিভিন্নভাবে প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, আমি অত্র তার দেব সমাধান। বিভিন্নভাবে প্রশ্নদান করেছে সভাস্থান। এবার তারকের ভূমিকা আমি করিব গ্রহণ। আমার তারকের ভূমিকাতে জবাব দিতে হবে সভাতে, আর যেতে হবে ওই ভূমিকাতে। ইহাই শুনে অন্তরে ভয় ভয়ে কাঁপে আমার মন। অন্তরে করি ধারণা তারক আমার কমানা, ও তো সামান্য ভক্ত না। যা দিয়ে যা করিত আলাপন, আমার তারক যখন গান গাইতো হরি তার কাঁধে থাকতো, তার বুলি হরিচাঁদ যুগাতো, কত লোক তা করেছে দর্শন। বসে শোনেন নারী নরে তারক ভাগবত উপাধি দেওয়া হয়েছিল তারে। এমন কথা শুধু নয়, বসে শোনেন জ্ঞানী দলে দাঁড়িয়ে বলি সভা তলে, মা কালী যারে বাবা বলে শাখা পড়েছিল লক্ষ্মী পাশা, আজও গেলে যা দেখা যায়। আবার ওই যে সালনা আসনে বসে শোনেন নারী নরে যেদিন তারক গান করে, এত বড় আসর হয়েছিল মিথ্যা কথা নয়। ছিল যত ভক্ত প্রাণ বসে শোনেন জ্ঞানীজন, মশার কামড়ে তারা শুনতে পারতেছিল না কবি কীর্তন। ডাক দিয়ে বলে তারক গোসার ঠাই, গোসাই কবি গান গাও ভালো, কিন্তু শোনার কায়দা নাই। গোসাই করে বর্ণনা, কেন শুনতে পাচ্ছেন না, একটু করেন বর্ণনা। ভক্তরা বলে তারক গোসার ঠাই, গান তো খুব ভালো হয়, কিন্তু মরিয়ে যায় যে মশার কামড়ে জ্বালায়। গোসাই ডাক দিয়ে বলে মশার ধারে একটু ব্যাখ্যা করি আসরে। মশাদের ডাক দিয়ে বলছি আমার তারক গোসাই, এই হরি কথায় কেউ বাধা দেয়? এই বোধ তোমাকে নাই? কত ভক্ত হরি কথা শোনে, আমি বলি সবার সন্নিধানে, তোমরা কত জন্মে পিছনে, তাই এবার মশা হয়ে তোমাদের হয়েছে জন্মগ্রহণ। আমি বলি সমাধারে হরিভক্ত হরি কথা শ্রবণ করবার তরে বসে আছে আসরে, তারা যদি হরি কথায় বাধা দাও এখন, তাতে তোমাদের হবে আরো অধঃপতন। মশা তোমরা আমার কথা নাও, আজ থেকে আমায় কথা দাও, চালনা আসরে 3.5 হাতের নিচে আর নামবে না কখন। এই যে চালনার কবির আসরে ভক্তরা আছে কবি গান শুনবার তরে, আর একটাও মশা তোমরা কামড়াবে না কোনো ভক্তরে। 3.5 হাতের নিচে আর তোমাদের নামার অধিকার নাই। বাবা হরি গুরুচাঁদের দোহাই আমি তারক বলে গেলাম তাই, আর একটা মশাও যেন কামড় মারে না কোনো ভক্তের গায়ে। কি বলবো সভাস্থান বসে শোনেন জ্ঞানীজন, সঙ্গে সঙ্গে সমস্ত মশা চালনা সব থেকে করলো পলায়ন। আজও পর্যন্ত যদি কেউ চাল না যায় কোনো মশা সেই আসরে নাই। একবার তারক গোসাই প্রেমানন্দে হরি ভক্ত বিন্দে সবাই হরি বলা চায়, হরি বল হরি বল। তাহলে দাঁড়িয়ে বলি সভা তলে কবি গান যারা গায়ে বিশ্ব তলে, আধ্যাত্ম মানুষ না হলে তার দ্বারা কবি গান গাওয়া কবু সম্ভব নয়। আমি কি আর সেই মানুষ ওই মনের কথা খুলে কই? তাই নিবেদন জানাই ভক্তের পায়ে, সেই মানুষ হওয়ার মতো শক্তি আমার নাই। সাধারণ মানুষ আমি একজন। কৃপা করবেন আপনারা মনে আপনাদের চরণধুলি নিয়ে সেরে শিরে এইবার দাঁড়ালাম কাব্য আসরে, আমি হয়ে দাঁড়ালাম তারকচাঁদ গোসাই। তাহলে সভাতে আর শিশির নাই, এইবার আমি তারক গোসাই। সূর্য নারায়ণ বিভিন্নভাবে প্রশ্নপত্র করেছে উত্থাপন।
প্রথম তার প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, বলে হরিচাঁদ ঠাকুর এলো কি কারণ? বলো দেখি সভাতলে মহাপ্রভু সব দিয়েছিলেন, এই যে কৃষ্ণ নাম মন্ত্র হরিনাম মন্ত্র মহাপ্রভু করেছে অর্পণ, তাহলে মহাপ্রভু যদি হরিনাম দেয় হরি আসার তো কোনো দরকার নাই। কথা তো ভালো কইছো, কয়জন বৈরাগী বোঝে তাই কও দেখি আমার। হ্যাঁ, প্রশ্ন যদি করি তোমার ধারে, তাহলে বৈরাগীরা কেন এই 16 নাম 32 অক্ষর করে? মহাপ্রভু তো হরিবল নাম দিয়েছিল চরাচরে, এরা কেন ওই নাম করে? পেল কোন জায়গায়? এ কথার কোনো জবাব নাই। দাঁড়িয়ে বলি সবার ঠাই। আপনারা গোবিন্দ দাসের করসা পড়ে দেখবেন সবাই, সেখানে মহাপ্রভু বারে বারে বলেছে মহামন্ত্র হরিনাম, এই নাম সার, যে নাম নিলে দীক্ষা লাগে না আর তার, এই নাম পথে ঘাটে আমি বিলাব, জগৎবাসী এই নাম দিয়ে উদ্ধার করিব। বালকে বলিবে হরি, বালিকা বলিবে হরি, পাষণ্ড মিলে সবাই বলিবে হরি হরি। কে বলেছে? মহাপ্রভু। মহাপ্রভু বলেছে তাই কেউ যদি হরিনাম করে, হরিনাম মানে হরি বল, ওই কৃষ্ণ নামরে হরিনাম কয়, এই ফুলো সাটাম তোমার শিখাইছে কে নাই? দেখবা যেখানে 16 নাম 32 অক্ষর হয় লিখে দেয় যে হরিনাম সংকীর্তন। কে দেশে তোমার এই কথা? কোন জায়গা পাইছো? মোড়ল। কৃষ্ণ নাম আলাদা, হরিনাম আলাদা, বশেষণের বিজ্ঞ, সোটা মিথ্যা কথা নয়। এই জন্য মহাপ্রভু যিনি নিজ মুখে বলেছিলেন, তিনি কি সর্বশ্রেষ্ঠ হরিনাম, এই নাম সার, এই নাম নিলে দীক্ষা লাগে না তার। এই জন্য অশ্বিনী গোসাই গান লিখেছিল কি, দীক্ষা শিক্ষা কোপনি ঝুলি। অশ্বিনী গোসাইয়ের গান আছে দেখবেন, দীক্ষা শিক্ষা কোপনি ঝুলি, যদি ধরবি মতুয়ার বুলি, যদি ধরবি মতুয়ার বুলি, ত্যায্য করো সাধন ভজন, দীক্ষা শিক্ষা কোপনি ঝুলি। মতুয়াদের দীক্ষা নাই, ধরার মরা, মানে দীক্ষা কারে কয়? একই মন্ত্র হরিনাম, হরিনাম ছাড়া আর কিছু নয়। মহাপ্রভু নিজে বলে গেছে, যদি কোনো বইটা গিয়ে এখানে থাকে আমার সামনে এসে দাঁড়াক, ফুলো সাটাম দিলি তোর কাজ হবে না, কালকে সাত দোকানে কুরুত কল মারিয়ে বেড়াবা, তাই কাজ হবে না। পারো আমার সামনে এসে কথা বলো। গোবিন্দ দাসের করচা, গত 3 দিন আগে আমার গান ছিল বর্ধমান কাঞ্চননগর, যেটা হচ্ছে গোবিন্দ দাস মহাপ্রভুর পারিষদ, যিনি মহাপ্রভুর সঙ্গে থাকতো। গোবিন্দ দাস উনি কর্মকার ছিল, ওনার স্ত্রী একদিন গালাগালি করে, সেই গালাগালি শুনিয়ে গোবিন্দ দাস চলে গেল মহাপ্রভুর ধারে। মহাপ্রভু যে পাতে খাইতো গোবিন্দ দাস সেই পাতে খেত, মহাপ্রভুর খাওয়ার পরে ওই পাতে গোবিন্দ দাস প্রসাদ নিত। মহাপ্রভু যখন যা বলতো গোবিন্দ দাস তাই লিখে রাখতো, এই জন্য ওর নাম হচ্ছে গোবিন্দ দাসের করসা। সেখানে করসায় গোবিন্দ দাস পরিষ্কার লিখলেন, মহাপ্রভু কি বললেন? এই সর্বশ্রেষ্ঠ হরিনাম সার, এই নাম নিলে দীক্ষা লাগে না তার, এই নাম ঘাটে পথে আমি বিলাইব, ভক্তের দ্বারে দ্বারে এই নাম দিব, বালক বালিকা তারা বলবে হরি হরি, পাষণ্ড সবাই মিলে বলবে বলো হরি হরি। আচ্ছা, তাহলে মতুয়ারা যা করে এরা কি এরা কি মহাপ্রভুর বিরোধিতা করে? মহাপ্রভু যা বলেছে মতুয়ারা তাই করে। মতুয়ারা ডাঙ্কা বাজায়, কাশি বাজায়, দাঁড়িয়ে বলি সবার ঠাই সেই হরিনামই মহাপ্রভু এই মতুয়ারা গায়। প্রকৃত বৈষ্ণবরা বুঝতে পারে নাই যে কি নাম দিল মহাপ্রভু এসে ধরায়, তাই সেই নাম দিতে সেই প্রভু হরি হয়ে জগৎ পিতে, এইবার ওই নাম ডঙ্কা কাশি সহযোগেতে জগতে বিলায়। হরি বল হরি বল। অন্তরে করি ধারণা সেই হরিনামই মতুয়ারা গায়, আলাদা কিছু না। যদি বলেন যে নতুন কিছু দেয় নাই, না দিয়েছে, সেই নতুনত্ব তুমি বুঝতে পারবা না। সেই নতুনত্ব কারে কয়? দাঁড়িয়ে বলি সবার ঠাই পবিত্র গার্হস্থ্য ধর্ম আগে পরে কেউ সঠিক ভাব যাজন করে নাই। গার্হস্থ পরম ধর্ম, দ্বিতীয় নাস্তি ভূতলে, গৃহ ধর্মের উপরে শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীতে আর কিছু নাই। বসে শোনেন নারী নরে, কেন গৃহ ধর্ম শ্রেষ্ঠ চরাচরে? সৃষ্টি যদি না থাকে চরাচরে, ধর্ম কে করে সংসারে? এই যে এখানে হচ্ছে সম্মিলন, বসে শোনেন জ্ঞানীজন, সম্মিলন করেছে ভক্তগণ, তাই তো এত মানুষের আয়োজন। তাই তো ভক্তরা সম্মিলন করলো, তারা ভক্তের দ্বারে দ্বারে ঘুরিয়ে ঘুরিয়ে কালেকশন করেছিল, এই যে এই মাতার সাথে ছিল। তাহলে কি কষ্ট এরা করে গিয়ে ভক্তের ধারে চাল ডাল জোগাড় করে
এইবার একটা মন্দির বানাইয়ে তার মধ্যে ঠাকুরের দেশে ভরিয়ে এবার ভক্তরা এসে সেই মন্দির দর্শন করে সবাই প্রণাম করে। তাহলে ঠাকুর প্রণাম পেল কখন? ভক্তরা অনুষ্ঠান সাজালো যখন, মন্দির করলো যখন, ঠাকুরকে বসালো যখন, তারপরে ঠাকুর প্রণাম করেছে গ্রহণ। তাহলে ভক্ত যদি না থাকতো ভগবান প্রণাম কোন জায়গায় পাতো? নাকি এই সম্মিলন যদি ভক্তরা না করতো, হরিকথা কেডা কত শিশিটি নোট না দিলি শিশিটি আসতো, হরি কথা কলি হবে নাকি সাতা? তাহলে ভক্তরা আমারে ডেকেছে, তারা কিছু পয়সা জোগাড় করেছে, হরি কথা কহিবে বলে আমারে ডেকেছে, আমি এসেছি সবাই। তাহলে ভক্ত যদি না থাকে ভগবানের কোনো মূল্য নাই। হ্যাঁ বুঝেছ? ভালো, এই বুড়ি ভালো বুঝতেছে না? হ্যাঁ নাই। তাহলে ভক্ত যদি না থাকে ভগবানের কোনো মূল্য নাই। এই জন্য ভগবান যুগে যুগে নারী নিয়ে অবতীর্ণ হয়। লক্ষ্মীর পাশে নারায়ণ, কৃষ্ণের পাশে রাধা, সীতার পাশে রাম, মহাপ্রভুর পাশে বিষ্ণু প্রিয়া, লক্ষ্মী প্রিয়া ছিল দুইজন। তাহলে দাঁড়িয়ে বলি সবার তলে বউ নিয়ে সব কিছু হয় বিশ্বতলে, তাই তো ভগবান নারী নিয়ে অবতীর্ণ হয়েছিল বিশ্ব ভাই। দাঁড়িয়ে বলি সবার ঠাই হরিচাঁদ ঠাকুর তাই নিজে আসরিয়া ধর্ম শিখায় যে নারী নিয়ে সংসার করা যায় এবং সংসারের থেকে ভগবানকে লাভ করা যায়। এ পর্যন্ত কেউ যা পারে নাই, নিজে আসরিয়া ধর্ম শিখালেন আমার হরিদয়া ময়। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরপতি পরস্বতী কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। নিজের বউ নিয়ে ঘরে শুয়ে রবা, তার মধ্যে দিয়ে ছেলে মেয়ে জন্মাবা, তুমি মরে গেলে ওরা ধরে রাখবে। এই সম্মিলন পরবর্তীতে পরবর্তী জেনারেশন তারা ধরে রাখবে। বুড়ো কটা মরে গেলে কি সম্মিলন শোধ হয়ে যাবে? তাহলে এই সম্মিলন টিকে রাখতে গেলে বিয়ে করতে হবে। কথা কইও, যে কটা অবিহত আছো তাড়াতাড়ি বিয়ে করবা, পরিষ্কার করে দিলাম। হ্যাঁ ঠাকুরের ধর্ম তাই, বিয়ে করতে হবে। গোলক পাগল বিয়ে করেছে, হীরামন পাগল বিয়ে করেছে, অশ্বিনী গোসাই বিয়ে করেছে, তারক গোসাই কথা কও না কেন বিয়ে করে নাই? হীরামন পাগল ঘর ছেড়ে চলে যাবে, হরিচাঁদ ঠাকুর বলল সন্তান জন্ম দিয়ে তারপরে যাবা, আগে একটা ছল বানাও তারপরে যাও। ও তো ওনার বোট ঠেলায় মারলো। কথা বুঝতেছ? তাহলে বিয়ে করো, নিজ নারীর কোলে শাও, মাগুর মাছে ঝোল খাও, সাল পাইয়ে জন্ম দাও, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কি আনন্দ নাকি মা? স্বামী ঘর সারিয়ে গেলি মার কিরম ঠায় করি কি মা? তুমি গিটি নাড়াও কেন, তোমার গেছে নাকি? তাহলে কি সৃষ্টির উপরে কোনো ধর্ম নাই? সৃষ্টি যদি না থাকে ধর্ম করবে কে নাই? তোমরা তো টেয়ার পাচ্ছ না। আমাকে মধ্যে একটা দুটিয়া আর একদিক তাকায় দেখো গিয়া 15টা 20টা ধর্ম কনে করবা না। বইরে গিয়ে চলে যাও বৃন্দাবনে, আর সলমে বানাইয়ে না ত্রুক 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 রাধা 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 কনে কবা নেই। ফাঁসায় কাঁচা কুঞ্চির বাড়ি পড়বে না, টেয়ার পাবা নেই। পরিষ্কার ধর্ম হরিচাঁদ ঠাকুরের কি? সৃষ্টি রক্ষা করো, ধর্ম করো, ছেলে মেয়ে জন্ম দাও, মানুষের মতো মানুষ করে লাও, তাই তো? তাহলে নারীর কাছে থাকলে যদি ধর্ম রক্ষা হয়, ও বই দেখি পরের বিধবা নিয়ে কুরুত কল মারার দরকার কোন জায়গায়? তাই তো। ওরে কোন ধর্ম কয় ওরে? পরের বিধবা নিয়ে বুঝেছ? আমার গানে আমার বই রেখে টিকতে পারে না, দুটা উঠে হাতা দেবে। যেগুলোর ওই দোষ আছে, ও দেখবে যে দেশেরে বসাইছে। আরে মতুয়া ধর্মের পরে কোনো সাচ্চা কথা আছে? ও মা কও মা। ভগবান কৃষ্ণ 16,008টা বিয়ে করেছে, মহাপ্রভু 2 বিয়ে করেছে, রামচন্দ্র সীতা রামের বাবার কয়টা বিয়ে জানো? তা যদি জানো হার্ট অ্যাটাক করবা। কয় বিয়ে জানো? ওরে 749টা। বাহ, আর একটু হলি 1000 কমপ্লিট হতো। বোঝো না সাতা। আর আমার ঠাকুর বলেছে না অত বিয়ে করা যাবে না।
লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। সাচ্চা ধর্ম দাও, নিজ নারীর কাছে সল মেয়ে জন্ম দাও, তাদের মানুষ করে লাও, এর উপরে ধর্ম নাই। গৃহেতে থেকে যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানি ও নিশ্চয়। বাবা আগে আসরিয়া কোনো ভগবান এই ধর্ম দেশে না না কথা কই, ও গিটি নাড়াও না কেন? উনি আটা দেয় কেন? উনি কি ওই দলের নাকি? দেখ দি আটা দেয় কেন রে? কি হয়েছে মা? দেখ এই বুড়ি রস পাইছে, দেখ সাইয়ে দেখ, উনি চলে যাচ্ছে আর ইনি হাসতেছে। ইনি কয়েছে দেশে সাচ্চা কথা কবল মাসি, তাই তুই তোমার বাড়ি আসি আর না আসি। হ্যাঁ তাই তো বাবা, সৃষ্টি না থাকলে ধর্ম থাকবে? সব যদি বইরে গিয়ে বৃন্দাবন যায়, কেটা সৃষ্টি করবে? এই সম্মিলন কিটা টিকায় রাখবে? তাই কম দি। আরে বউ না থাকলে সংসার হয়? শান্তি কোন জায়গায়? পুরুষের শান্তি কোথায়? নারী নিয়ে পুরুষ তার পূর্ণতা পায়। ঘরে নারী না থাকলে পুরুষের পূর্ণতা নাই। নাই বইরে কি তুমি জানবা কোন জায়গায় ছাতা? তাই তো। মা কি কষ্ট করে বলি সবা ধারে। তোমার বাবা যদি বিয়ে না করতো তুমি আসতে কি করিয়ে? কথা কইও নাকি? নারী যদি এত খারাপ হতো, তাহলে তোমার বাবা যদি তোমার মার কাছে না যেত, বুঝেছো কি হতো? তুমি কোন জায়গায় দিয়ে রাধা রাধা কইয়ে বেড়াইতে? এই জন্য তুমি আমার কথা নাও, পরের বিধবা সারিয়ে বিয়ে করে দূরে একটা জন্মাও। আরে সাচ্চা ধর্ম মতুয়া ধর্ম মনে রেখো। তাই গার্হস্থ্য ধর্মের পরে শ্রেষ্ঠ কিছু নাই। সকালবেলা মা মাসিরা যখন রান্না করে, দেখবা পশু পাখি এসে তারা থাকে গৃহদ্বারে। ওই কত শালিক পাখি এসে তারা খাবার কিন্তু চায়। ওই খেতে খেতে যে এঠো খাবার পায়, তাই খেয়ে তারা গৃহীকে আশীর্বাদ দিয়ে যায়। ওরা জানে এই গৃহী যদি না থাকতো আমরা না খেয়ে মারতাম। কি ঠিক কিনা? কুকুর বিড়াল ওরা কোন জায়গা খাবে? ওরা কি রাঁধতে পারে? তাই তো, রাঁধতে পারে নাকি? না। সবাই গৃহীর কাছে ঋণী। তাহলে প্রত্যেকটা জীব গৃহীর কাছে ঋণী। গৃহধর্মের পরে শ্রেষ্ঠ আর কভু নাহি গুণী। এই জন্য ঠাকুর বলেছে অন্য তীর্থের নাহি প্রয়োজন, গৃহধর্ম শ্রেষ্ঠ তীর্থ যেন সর্বজন। মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ভালো জল। মা বাবার চরণ সেবা সদা তুমি করো, ওর মধ্যে দিয়ে কোটি তীর্থের দর্শন পেতে পারো। মহাপ্রভু অবতার হলো কেন? তাই মা বাবার কাছে ঋণী হয়েছিল ভাই, নিজ নারীর কাছে ঋণী হয়ে গেল। বিষ্ণুপ্রিয়া কি কান্না কাঁদছিল, সচী মাতা কাঁদলো অঝর ঝরে। শোনেন যত ভক্ত নারী নরে, যেদিন নিমাই গিয়ে বলে আমার সচী মায়ের ধারে, বাবা আমি সন্ন্যাস নেব, শিরে করাঘাত করলো। শোনেন জ্ঞানীজন, অঝর ঝরে ঝরিছে সচী মায়ের দুটি নয়ন। চলে যাবি? তুই জন্মের আগে তোর 8খানা বোন ছিল। সচিমার গর্ভে 8টা মেয়ে জন্ম নিয়েছিল, 8টাই মরে গেল। মহাপ্রভুর আগে তার বড়দাদা ছিল, সে সন্ন্যাস নিয়ে গেল। তারপরে মহাপ্রভু এক এক করে 10টা ছেলে মেয়ে যদি কোনো মায়ের চলে যায়, সেই মা ঠিক থাকতে পারে? কথা দিয়েছিল তাই মায়ের ধারে, মা তোর ঋণ শোধাতে পারলাম না, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার, শেষ জন্ম নেব আমি ওই সন্ন কোণে, যত জীব মাতাইব হরি প্রেম বাণে। এই জন্য মা বাবার কাছে থেকো না ঋণী। মাতা পিতা ঋণ শোধ করা যায় না আমি জানি, তথাপিও যতটুক পারো আমার কথা লও, সংসারে থেকে মা বাবার চরণ সেবা দাও। প্রতিদিন সন্ধ্যাবেলা চরণ পূজা করো, মা বাবাকে যুগল আসনে বসাইয়ে ধরো, ভালো মন্দ মা বাবার মুখে করো হে অর্পণ। ওই মা বাবা যে আশীর্বাদ করিবে অর্পণ, তাইতে তোমার ভগবান হবে দর্শন, তাইতে খুশি হবে আমার স্বয়ং দয়াল হরি। বলো হরি হরি। বোঝা যাচ্ছে আমার কথা?
তাহলে এতে ভালো ধর্ম আর আছে কোন জায়গায়? হ্যাঁ, কোন একটা ছেলে যদি বিয়ে না করে, বসে শোনেন নারী নরে, সে যদি যায় ঘর ছেড়ে, মায়ের কত ব্যথা থাকে অন্তরে। আমি দেখেছি পরব করে মা কত কথা বলে তার অন্তরে। যদি সন্তান কোনোভাবে যায় মাকে ছেড়ে, মা যে কি কান্না কান্দে সন্তানের তরে। এই জন্য মাতা পিতার মনের আশা যদি না হয় পূরণ, কোন ভগবানের দ্বারা তুমি পেতে পারো না শ্রী হরিনন্দন। তাহলে বসে শোনেন জ্ঞানীজন, গার্হস্থ্য ধর্মের উপরে সৃষ্টি নাই কখন। এই জন্য অশ্বিনী গোসাই লিখেছিল কি, আমার হরিচাঁদের অপার লীলা, লীলা বুঝবে সাধ্য কার। এবার প্রশস্ত গার্হস্থ্য ধর্ম জগতে করলেন প্রচার, আমার হরিচাঁদের অপার লীলা, লীলা বুঝবে সাধ্য কার। সেই বিষ্ণু পিয়া শান্তি মাতা বানালো, বসে শোনেন জ্ঞানী দল। সেই গর্ভে দুটি সন্তান হলো, মিথ্যা কথা নয়। নারীর আশা পূর্ণ করলো, মা বাবার আশা পূর্ণ করলো। তাই তো পূর্ণানন্দ হরি আবার, এবার পূর্ণানন্দময়। এর আগে কেউ পূর্ণ আনন্দ নয়। যদি শোনেন নারী নরে, একটু বলি ব্যাখ্যা করি। কব নাকি দেরি হয়ে যাচ্ছে নাকি? কব? ওরে বাবা, সাইডে কয়ে কও, আমি না কয়ে যাবো নাকি? তুমি কি ভাবছো? এলো কানার বর্ষার মতো হয়েছে, বুঝলে? প্রশ্নই একখান হয়েছে, কিন্তু কতগুলো যে ওর মধ্যে ঢুকইছে। কানার বর্ষার মতো কেমন জানো? কব? হ্যাঁ, কই কানা ভগবানরে ডাকছে। ভগবান আসে, মানে ভগবানের দেখা পায় না, বনের মধ্যে যাইয়ে ভগবানরে ডেকে ঢুকে ভগবান এসে দেখা দিছে। শ্রীহরি এসে বলছে, বলো কি বর্ষাও? কানা বলছে, ঠাকুর আমি আশীর্বাদ না আসা পর্যন্ত তথাস্থ কয়ে বসে না। বলছে বল কি চাস? বলছে আমি আশীর্বাদ চাই, আমার নাতি বউ আমার সম্মুখে স্বর্ণ থালে অন্ন করেছে দান, আমি প্রত্যক্ষে তাই করেছি দর্শন। কথা কই না, বুঝবা না আশীর্বাদ কি হয়েছে? টের পাচ্ছ না তো? ভগবানে আশীর্বাদ দেশে যে কি চাস আমি দেবো তোরে। বলছে আমি এই আশীর্বাদ চাই কি, আমার নাতি বউ স্বর্ণ থালে আমায় অন্ন করেছে দান, আমি প্রত্যক্ষ ভাবে তাই করেছি দর্শন। ভগবান কয় যে তথাস্থ। ভগবান যে আটা দেশে, কানা হোসলাটা নিয়ে দশে দাঁড়াও। কি বলছে? আশীর্বাদ যে দিয়ে গেলা, কয়টা করেছি তুমি টের পাইছো? কয় যে ওইটুক চাওয়া, ও পূর্ণ হয়ে যাবে থাক। কয় যে শুনে যাও বর কয়টা চাইছি। এর ক্যালকেলায় হাইটে দিলে দেওয়ার সময় টেয়ার পাবা নাকি? কয় যে বল দি কি চালি? বলছে আমার বয়স এখন 80, বাহ আমি কানা। তাহলে প্রথমবার চাইলাম কি, আমার নাতবো স্বর্ণ থালে অন্ন করেছে দান, আমি প্রত্যক্ষ ভাবে সেই অন্ন করেছি গ্রহণ এবং প্রত্যক্ষ ভাবে করেছি এই দর্শন, মানে দেখেছি। তাহলে কি প্রথমত আমি যখন দেখতে পারতেছি, তাহলে আমার চোখ ভালো করে দিতে হবে। বলে দিলাম। বলো খালি তা করলে হবে না, বয়স 80 এখনো বিয়ে করি নাই। বাহ বাহ বাহ। আমি চাইছি আমার নাতবো, আমি বিয়ে করি নাই, 80 বছর হয়েছে। ভগবান কইছি তো জাগা মতো গাই দিছে, এটা তুই বিয়ে করিস নাই, তো নাতবো কানতে হয়। কয় যে ওই জন্যই তুই 100টা গাই দিছি। বাহ বাহ বাহ। কি আশীর্বাদ চাইছিস? আমার নাতবউ স্বর্ণ থালে আমায় অন্ন করেছি দান। তাহলে আমি বিয়ে করি নাই, আগে কানারে ভালো করে দাও। এইবার আমার জন্য একটা মেয়ে আনি দাও, বয়স কিন্তু আমার 80। মাইয়ে বাবা নে কনে। ভগবান কয় যে এই তো জ্বালায় পড়েছি রে শালা, তো আশীর্বাদ দিবে তাহলে পড়েছি। তাহলে তোরে নয় মাইয়া নিয়ে দিলাম, বিয়ে হলো। কলে খালি আমার বিয়ে দিলি হবে? ওই মেয়ের পেটে একটা ছেলে হবে, সেই ছেলের আবার সল হবে, সেই ডেরে বিয়ে দিতে হবে। সেই নাতবউ আসিয়ে খালি কাঁসার থালে না, সোনার থালে বাদ দেবে, মানে আমার এই কুড়িয়ে ঘর আর থাকবে না। মানে এক বরে কত বরের পাইনি মারিছে তার ঠিক নাই। ভগবান কয় যে তুই যে এইরকম চা চাইছিস, সে সাথে আমি হিসেব করে দেই নাই। মানে কানাও ভালো হবে, সলমাইও হবে, বউ হবে, নাতবউ হবে, স্বর্ণ থালা পাবে, মানে সাই গোষ্ঠী ভালো হয়ে যাবে একবারের ঠেলায়। এই জন্য তোরে করি বর্ণনা, যদিও তোর প্রশ্ন একখান, ওই একখানের মধ্যে যে কয়খান খুঁজে পাওয়া যায় না। তাহলে বসে শোনেন নারী নরে, বলি আমি সবাধারে পবিত্র গার্হস্থ্য ধর্মের উপরে আর কিছু নাই, যে ধর্ম দিলেন আমার হরিচাঁদ গোসাই।
এই যে বিষ্ণুপ্রিয়ার কাছে ঋণী হলো, বশেষণের জ্ঞানী দল, তাই দিতে হরি এলো। মহাপ্রভু চেয়েছিল হয়ে হরি নাম দিতে জগৎ মাতাতে, কিন্তু তার মধ্যে অনেক বিবাদ বেঁধে গেল। বৈষ্ণবদের মধ্যে বিভিন্ন ভজন মার্গ শুরু হয়ে গেল। বিভিন্ন বৈষ্ণবে বিভিন্ন করেছে ভজন। তারা উল্টো দেশের ভজন করে, বশেষণের নারী নরে গিয়ে তারা নারীর ধারে পরের বিধবা গ্রহণ করিয়ে শেষে রতিক্রিয়ায় মত্ত হলো এক একজন। সে রতি কারে কয়, ওরা বোঝাতো তাই নারী পুরুষে হবে মিলন। কি তাহলে মিলন হবে, কিন্তু কেউ সেই পিতৃসত্তা করবে না। অর্পণ জাগার বস্তু জাগায় থাকবে, শুধু আনন্দে মিলন হবে। এইটা কোনোদিন হয়? দাঁড়িয়ে বলি সবার ঠাই নারীর কাছে পুরুষ গেলে ধরে রাখা এত সোজা? বৈরাগী এত সোজা নয়। অন্তরে করি ধারণা, এই সব করতে করতে ধর্ম হয়ে গেল নষ্ট, ভক্তগণে পেল কষ্ট, রুষ্ট হয়ে গেল ইষ্ট। ভেবে দেখো, তাই এই পরের নারীর সাথে ভজন করতে গিয়া শেষে গেল টলমল হইয়া, বৈষ্ণব ধর্মের মূল তত্ত্ব হারায় ফেলিয়া সব সেই প্রেমের ভাব কেটে ধরা রসাতলে যায়। মহাপ্রভু যা চেয়েছিল তা আর থাকলো না ধরাই। যে যার মতো লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল বশেষণের জ্ঞানী দল। তাই হরিচাঁদ চিন্তা করলো, এই ভাব রেখে আর কোনো দরকার নাই। অন্তরে আছে ভাবো বিশুদ্ধ এক ধর্ম দেব, যার মধ্যে আর জাতাজাতি থাকবে না ধরাই। সব একাকার করে বশেষণের নারী নরে হিন্দু মুসলিম একাকারে, মানুষের মধ্যে থাকবে না কোনো জাতির লড়াই। একবার যদি মুখে বলে হরি, বশেষণের নর নারী থাকবে না জাত ভেদাভেদ, সবাই মিলে বলবে হরি, একত্রিত প্রেমানন্দে হরি গুণ গায়। জয় হরি বল, হরি বল, সবাই ভেসে চোখের জলে প্রেমানন্দে হরি বলে মানুষ মাতোয়ারা হইবে ধরায়। বাবা বাহ, হরি বল, হরি বল। হরিচাঁদের কি আসতে হতো? মহাপ্রভু যা দিয়েছিল তাই যদি সবাই বুঝতো। কিন্তু এসেছে কিসের দায়? এই যে অনুন্নত সম্প্রদায়, দাঁড়িয়ে বলি সবার ঠাই, যাদের কোনো ধর্মের অধিকার নাই। আজকে তারকনগর স্টেশনের পাশে দাঁড়িয়ে বলি সভা পাশে এত লোক এসে ধর্ম অনুষ্ঠান শুনতে বসে, এইটুক অধিকার এই নমশূদ্ররা পেল কবে? কৌদি আমার পাশে। হ্যাঁ, অন্তরে করি ধারণা এইটুক অধিকার এদের ছিল না। মাত্র 100 বছর আগের কথা, বশেষণের বিজ্ঞ শ্রোতা, মিথ্যা কথা না। 1891 সালে বশেষণের জ্ঞানী দলে আম্বেদকর সাহেব জন্ম নিয়েছিলেন। যে আম্বেদকর সাহেব যদি পড়াশোনা কালে জল পিপাসা চাপত, ওনার যদি জল খেতে হতো ওনাকে কোনো পাত্র দেওয়া হতো না, উপর থেকে জল ঢেলে দেওয়া হতো, তাই খেত। কেন? ওনাকে বলা হতো তাই উনি অস্পৃশ্য জাতি, উনি পাত্র শুয়ে দিলে তাতে নাকি জাত চলে যায়। বলেন দেখি আমার ধারে মানুষের ভিতরে এত ভেদাভেদ থাকতে পারে? আম্বেদকর সাহেব কষ্ট করে সেই শিক্ষা করেছিল গ্রহণ। তাহলে উনি তো 1891 সালে বশেষণের জ্ঞানী দলে, আর গুরুচাঁদ ঠাকুর এসেছিল 1846 সালে। আম্বেদকরের সময় যদি এই পরিস্থিতি হতে পারে, তাহলে গুরুচাঁদ ঠাকুরের সময় কি হতে পারে? 1846, আর আম্বেদকর 1891, আর হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব 1812। এইবার আমার কথা ধরো, আম্বেদকরের থেকে হরিচাঁদ ঠাকুরের জন্ম কত বৎসরের বড়? এদিকে 12, 91 কত হয়? 100। 100 কত হয়? 12 থেকে 91 নাকি? প্রায় 80-79 বৎসরের ডিফারেন্স। তাহলে আম্বেদকরের সময়কালে তখন যদি এই মেয়ে, আমার মায়ের জাতি বিশ্বতলে রাস্তা দিয়ে গেলে তাদের যদি পায়ে ঝাঁটা বেঁধে দেওয়া হতো, গলায় ঘটি বেঁধে দেওয়া হতো, তাহলে আমার হরিচাঁদ ঠাকুর যখন আবির্ভূত তখনকার পরিস্থিতি কি ছিল? কথা ভাবা যাচ্ছে কি? কোন মন্দিরে এদের জায়গা নাই। এরা মন্দিরে যেতে গেলে ধাক্কা দিয়ে ফেলে দিত। এই যে আমাদের মধ্যে বাতাসা ছিটায়, সেটাই কিনা? কোন জায়গায় অনুষ্ঠান হলে বাতাসা ছিটায় না? এই তোমরা ছিটাও কেন? তোমরা জানো এই ছিটানো কবে থেকে শুরু হলো? এ যদি জানতিয়া তাহলে কি আর বাতাসা এইভাবে চালিয়ে মারতিয়া? এই জাতের মধ্যে জন্ম নিয়া যদি হরিগুরু চাঁদকে যায় ভুলিয়া, তারে মানুষের মধ্যে ধরা চলে না। বুঝতে পেরেছ কি? যদি হরিচাঁদের এত গন্ধ হয়, দাঁড়িয়ে বলি সবার ঠাই, তুমি আমার নমশূদ্রের মধ্যে বৈরাগী সেজেছ, আমার কথা নাও, তাহলে রামকান্ত তো কৃষ্ণ পূজা দিয়েছিল, তারে কেন মারা হলো? জবাব দাও। তার
মানে কি, তখন কৃষ্ণ ভজন কালী ভজ উপায় নাই, যদি খালি জানতোই যে সারালের সাল। দাঁড়িয়ে বলি সভাতল, মিথ্যা কথা নয়। এই জন্য যদি হরিগুরুচাঁদ না আসতো, আজকে এইভাবে কি আর এরা এই হরিনাম করতে পারতো? বলা সত্য, মিথ্যা কথা নয়। ছোট্ট একটা ঘটনা বসে শোনেন, শুধিজ না, যে কথা না বললে নয়। গুরুচাঁদ ঠাকুরের লীলার অনেক পরে গোপাল সাধুর লীলা। গোপাল সাধু গুরুচাঁদ ঠাকুরের ভক্ত ছিল, তাই তো? তখন দক্ষিণ দেশে দাঁড়িয়ে বলি সভা পাশে মাত্র গোপাল সাধুর দলে 10 জন মতুয়া। কয়জন মতুয়া? শুনে রাখো, এগুলো বোঝো না তো, শুনে রাখো। ওই জায়গার সাথে বাদে তাকে কবা না, শুনে রাখো। 10 জন মাত্র মতুয়া। তাহলে গোপাল সাধু দক্ষিণ দেশে গেল, গোপাল সাধু হরিনাম করত, তাই তখন বাধা দেওয়া ছিল। গুরুচাঁদ ঠাকুরের মধ্যম সময়, কয়দিন আগের কথা, হয়তো 70 থেকে 80 বছর আগের কথা। গোপাল সাধুকে জরিমানা করা হলো, কি হরিনাম করতে গেলে কর দিতে হবে। ভাবতে পারো, এই হরিনাম করতে গেলে কর দিয়ে হরিনাম করতে হয়েছে। 300 টাকা জরিমানা হলো। গোপাল সাধু করলো বর্ণনা, হরিনাম করবো জরিমানা দিয়া, তাও ভালো। 300 টাকা দিলে যদি হরিনাম করা যায় তাতে দুঃখ নাই, আমি 300 টাকা দেব, তবু আমার বাবার ধর্ম প্রচার করব। যে নাম নিয়ে আমার বাবা এসেছে, যে নামে প্রতিটি জাতি উদ্ধার হবে, আমি এই নাম দিয়ে জগৎ মাতাইতে যাই। হরি বল, হরি বল। বসে শোনেন, নারী নরে সেই নাম নিজে অর্থ ব্যয় করে নামে যুক্ত হয়। বসে শোনেন, জ্ঞানীজন মিথ্যা নয় বচন। জমিদার ডেকে বলে, গোপালের সদন, তোমার কর দিতে হবে না। অন্তরে করি ধারণা, যে রাজ্যে সাধু জন্মায় সেই রাজ্য ভালো হয়, সাধুর কর লাগে না। নায়েবের চাকরি থেকে বরখাস্ত করে দিল। যেই নায়েব বরখাস্ত হলো, বসে শোনেন জ্ঞানী দল, ভালো একটা ঘটনা শোনো সভাতল। এইবার গোপাল সাধুকে মারবে বলে ওরা যুক্তি করলো। নায়েব মনে মনে ভাবলো, তাই কি করা যায়? প্রসন্ন সুতরের স্ত্রী কলেরা রোগে মারা গেল। যেই মারা গেল, ওরা প্রসন্ন সুতরের কাছে বলল, কি প্রসন্ন কথা নাও, ওই যে গোপাল দেখি হরিনাম করে, দক্ষিণ দেশে এসে কত চড়াচড়ি করে, ভক্তরা দেখি হরিনামে মাতোয়ারা হয়, নারী পুরুষ মানে না, অন্তরে করি ধারণা, তুমি যদি পারো ওই গোপাল সাধুকে নিমন্ত্রণ দাও। তোমার বউ মারা গেছে, আমি বলি তোমার কাছে, ওর মধ্যে ওই গোপাল সাধুকে এনে পাশে ওই মরার দায় ফেলবো ওই সাধুর গানে, যে সাধুর জোরে ওই বউ গেছে মরি। অন্তরে করি ধারণা, বসে শোনেন সুধীজনা। গোপাল সাধু তো তা জানে না। প্রসন্ন সুতর গিয়ে গোপাল সাধুরে কয়, সাধু মশাই কথা নিবা, শুনেছি হরিনামে মরা বাসে, আমার স্ত্রীর শরীর খারাপ, একটু বাঁচাবা। তোমাদের ঠাকুরের নামে নাকি গুণ আছে, আমি তো জানা নাই। গোপাল সাধু মনে ভাবে, তাই ঠিক আছে, সন্ধ্যাবেলা যাব, তোমার স্ত্রীকে স্নান করানো চাই, তুমি স্নান করে রাখবে ঘরে, আমি বলি তোমার ধারে, আমি যাব তার ধারে। সন্ধ্যাবেলা স্নান করে রেখেছিল। বসে শোনেন জ্ঞানী দল, গোপাল সাধু দল নিয়ে গেল। এদিকে কিন্তু তার স্ত্রীর রোগ নয়, অলরেডি মারা গেছে, সাদা কাপড় দিয়ে ঢাকা আছে। প্রসন্ন সুতোর স্ত্রী অলকা দেবী মারা গেছে, সাদা কাপড়ে ঢাকা আছে। কয়েকদিন আগের কথা, বেশি দূরের কথা নয়। বসে শোনেন নারী নরে, কি বলবো সভাধারে, সাধু মশাই বুঝতে পেরে শ্রীহরি বলে করেছে ক্রন্দন, বাবা বুঝতে পেরেছি, তাই আজকে আর রেহাই নাই। এ তো রুগী না, মরা মানুষ বাঁচাতে এনেছে আমারে, তাই কি কখনো হয়? বাবা তুমি হরিচাঁদ, শুনেছি মরা দেহে তোমার কি পায় পায় প্রাণ। আজকে যদি হরি নামে না বাঁচে এই জীবন, তাহলে তোমার গোপালের সাথে এসেছে যে কয়জন, সব মারা যাবে এখানে, কারণ এরা পাষাণ্ড সব এক একজন। ওই যে গোপাল সাধু যিনি বসে শোনেন জ্ঞানী গুণী, বাবা হরিগুরুচাঁদ স্মরণ করে ডঙ্কা কাশি ধরে হরি নামের ধ্বনি দিলেন তিনি। জয় হরি বল, হরি বলে বসে শোনেন জ্ঞানী দলে, গোপাল সাধু চোখের জলে হরিনামের তুফান তুলে করেছে হরিনাম। ডাক দিয়ে বলে ভক্তদের ধারে, এমন ভাবে হরিনামে জোর দেওয়া শোনে, হয়তো হরিনামে যাবে জীবন, নইলে এই নামের ভিতরে মরা বাজবে চরাচরে। হরি হরি বল সর্বজন, জয় হরি বল, হরি বলে আকাশ বাতাস ভেদিয়া চলে। গোপাল সাধু উচ্চেশ্বরে করছে হরিনাম। নাম করতে করতে এমন স্তর হলো, বসে শোনেন জ্ঞানী দল, এমন একটা স্তরে গেল, প্রেমের একটা হলো প্লাবন। সেই প্লাবনের মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে
ওই প্রসন্নর ভিতরে আমার হরিচাঁদের ঘটেছে আগমন। ওই যে অলকার স্বামী প্রসন্ন যে নিমন্ত্রণ দিল, ওই প্রসন্নের মধ্যে আমার হরিচাঁদের আবির্ভাব হলো। প্রসন্ন গিয়ে অলকার চুলির মুঠি ধরে বলে, তাই এই ওঠ, এত সময় শুয়ে আছো কেন? আমার কথা শোনো, হরিভক্ত বাড়ি এসেছে, ভক্তের প্রসাদ দেওয়া চাই। যেই চুলির মুঠি ধরে দিয়েছে টান, বসে শোনেন জ্ঞানীজন। ওই সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল, মরা খান, মিথ্যা কথা নয়। বসে শোনেন, নারী নরে ওর ভিতরে হরি প্রবেশ করে। শ্রীহরির পরশ পাওয়া মাত্র শ্রীহরিয়া উঠল গাত্র, অলকার মরা দেহে ফিরে পেল প্রাণ। প্রেমানন্দে হরি বলো, হরি নামে মরা বাঁচল। এটা হলো আমার গোপাল সাধু মহান। যখন মরা দেহে প্রাণ পায়, এ কথা তো মিথ্যা নয়। গোপাল সাধু ডেকে বলে, শ্রীহরির ঠাই ওই প্রসন্ন সুতরের মধ্যে হরির আবির্ভাব। গোপাল সাধু ডেকে বলছে শ্রীহরির ধারে, বাবা কি খেতে বলি অলকারে? শ্রীহরি বলে, তাই আমার গোপাল যা দেবে তাইতে ভালো হবে, অসুবিধা নাই। গোপাল সাধু করে বলল না, একটা ডাব কেটে দে, ডাবের জল খেতে দে, ও ভালো হয়ে যাবে, অসুবিধা হবে না। 12-13 হাত একটা গাছ ছিল, নিচের থেকে একটা ডাব পেরে আনলো শ্রীহরি। গাছে উঠলো না, মানে ওর মধ্যে তো হরির আবির্ভাব। নিচের থেকে হাত দিল, 12-13 হাত থেকে একটা গাছ, নিচের থেকে হাত দিয়ে ডাব পেরে আনলো। কোনো দা না বঠি না, একটা হাত দিয়ে ডাব কাটলো। সেই ডাবের জল অলকারে খাওয়ালো। অলকা সবল হলো। ডাক দিয়ে গোপাল সাধু বলে, অলকার ঠাই আমা ভক্ত বসে আছে, অন্ন রন্ধন করো, ভক্ত সেবা সময় বয়ে যায়। অলকা করে বর্ণনা, ঘরে তো চাল নাই, কি দিয়ে সেবা দেবো বলো দেখি আমায়। গোপাল সাধু বলে, তাই যেখানে আমার হরির আবির্ভাব হয় সেখানে লক্ষ্মীর অভাব আছে নাকি? তাই আমা আজকে আর চালের দরকার নাই। যে চরণ ভজিবার তরে লক্ষ্মী থাকে চরণের দ্বারে, সেই চরণ যেখানে পড়ে সেই জায়গায় অন্নপূর্ণার ভান্ডার হয়ে যায়। আমার কথা নিবি, যত হরি ভক্ত আছে ভক্তের চরণ ধুলি তুলে নিয়ে হাড়ির মধ্যে দিয়ে যাও নিবি। ওই যে ভক্তের চরণ ধুলি কোরাই নিল, বসে শোনেন জ্ঞানী দল হাড়ির মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে যখন দিয়েছিল জাল, বসে শোনেন জ্ঞানী দল, মিথ্যা কথা নয়। প্রসন্ন শীতলের স্ত্রী যিনি, ওই অলকা জাল দিতে তালে আছেন তিনি। এমন সময় গোপাল সাধুকে ডেকে বলে, বচন বাবা আর কত সময় জাল দেব? আমার কথা আমি তোমার কাছে কব, ভক্ত সেবা দেব, সেই অন্ন কি হয়েছে রন্ধন? গোপাল সাধু করে বর্ণনা, আর জাল দিতে হবে না, আমার বাবা হরি গুরুচাঁদের একটা ধ্বনি দে না। এই গুরুচাঁদ হরিচাঁদ সেই হরি গুরুচাঁদ বলে ধ্বনি দিল, বসে শোনেন জ্ঞানী দল। ওই হাড়ি উনান থেকে নামালো যখন, এইবারে যে ঢাকনা দেওয়া ভাত আছে, কি বলবো আপনাদের কাছে, অলকার কি সেই বিশ্বাস আছে? গোপাল সাধু বলে, তাই ওমা মন অন্যথা করো না, ঢাকনি খোলো, ভয় নাই। আমার শ্রীহরি যেখানে এসেছে, আজকে ভক্তের চরণ ধুলাতে ভাত হয়েছে, ভয় নাই। ঢাকনি যখন খুলে দিল, হাড়ির মধ্যে দেখতে পেল সাদা ভাতে পরিপূর্ণ হয়েছিল। প্রসন্ন সুতরের স্ত্রী অলকা দেবী নিজে হাতা কেটে ভক্তকে সেই প্রসাদ করল দান। সেদিন ভক্তের চরণ ধুলাতে ভাত হয়েছিল। বসে শোনেন জ্ঞানী দল, হরি ভক্ত শ্রেষ্ঠ হলো সেদিন, তার প্রমাণ গোপাল সাধু দিয়েছিল। তখন পাষণ্ডরা যারা ছিল, যারা মারতে উদ্যত হলো, ওরা গিয়ে গোপাল সাধু ধরিল চরণ, ডাক দিয়ে বলে, গোপাল সাধু ঠাই। ওরা সবাই জড়োর মতো হয়ে গেছে, কারো আর নড়ার কায়দা নাই। যারা গোপাল সাধুকে মারবে বলে গিয়েছিল, ওরা যার যার মতো দাঁড়ায় থাকলো। আস্তে আস্তে তাদের দেহখানা শিথিল হতে লাগলো, কারো আর নড়ার ক্ষমতা নাই। গোপাল সাধু বলে, তাই ওরা ডাকতে বলে, সাধু মশাই আমরা কি রেহাই পাবো না? অন্তরে করি ধারণা, এমন অপরূপ খেলা দেখলাম যা জীবনে দেখি নাই। গোপাল সাধু বলে, তাই আমার প্রেমের ঠাকুর হরিচাঁদ, যে তার কাছে একবার হয় শরণাপন্ন, তার কৃপা থেকে তারে বঞ্চিত করে না কখন। তোরা আমার কথা নিবি, এত হরি ভক্ত এসেছে, তোরাও আজকে ভক্তের চরণ ধুলি সবাই তুলে নিবি। এই চরণ ধুলি নিবে যখন, জয় হরি বল, হরি বলে ভক্তের ধুলিতে সব বাধা যাবে চলে। সেই ভক্তের ধুলি নিয়েছিল এক একজন। তাহলে অন্তরে করি ধারণা, একমাত্র হরি ভক্ত সর্বশ্রেষ্ঠ, তার প্রমাণ গোপাল সাধু ছিলেন সুধীজনা। তাহলে দাঁড়িয়ে বলি, সভাতলে বসে শোনেন জ্ঞানী দলে, এমন ভক্ত গোপাল আমার বিশ্বতলে আমার গুরুচাঁদ ঠাকুর দেখিয়েছিলেন। দেখে বলি, তাই এ কথা তো মিথ্যা নয়। গোপাল সাধু কয়দিন আগে
সে সময় হরিনাম করতে যদি কর লাগে তাহলে হরিচাঁদের আমলে কি ছিল এটা ভাববার বিষয়। কথা বোঝা যাচ্ছে নাকি? তাহলে দাঁড়িয়ে বলি, সভাতলে বসে শোনেন জ্ঞানী দলে, এই অনুন্নত সমাজ কবে ধর্মের অধিকার পেয়েছিলে যদি হরিগুরুচাঁদ না আসতো বিশ্বতলে? একটা কথা যদি বসতো তাহলে কি আর এরা গুরুচাঁদের নিন্দা করত? 1906 সালের আগে নমশূদ্র সমাজের কারো চাকরি নাই। 1906, এই যে মাত্র 2025, মাত্র 119 বছর, মাত্র 119 বছর আগে এই নমশূদ্র সমাজের কারো চাকরি নাই। প্রথম চাকরি 1906 সালে, 1906 থেকে 1907 সালের মধ্যে প্রথম চাকরি কার হয়? সেটা হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শশীভূষণ ঠাকুরের। এর আগে নমশূদ্র সমাজে কারো চাকরি নাই। তাহলে বলেন দেখি, আমার ধারে প্রথম চাকরি শশীভূষণ ঠাকুর পেল চরাচরে। আজকে ভারতবর্ষের এমন কোন ডিপার্টমেন্ট নাই যে সেই ডিপার্টমেন্টে আমার এই জাত চাকরি করে না রে ভাই। এমন কোন দেশ নাই সেখানে এই জাত নাই। সেদিন যদি গুরুচাঁদ ঠাকুর চাকরি আদায় না করত, আজকে এই জাতি এত চাকরি কোন জায়গা পেত? তাই তো। আরে আম্বেদকর সাহেব তো অনেক পরে প্রথম এই চাকরি গুরুচাঁদ ঠাকুর আদায় করে। যখন আম্বেদকর সাহেবের বয়স মাত্র 1891 থেকে 1906, কয় বছর? তাহলে 15 বছরে কারো চাকরি হয়? 1991-তে জন্ম আর 1906-তে শশীভূষণ ঠাকুরের প্রথম চাকরি। ডক্টর আম্বেদকর সাহেবের থেকে গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ ছেলে শশীভূষণ ঠাকুর অনেক বড় ছিল। শশীভূষণ ঠাকুরের জন্ম 1867 আর আম্বেদকরের জন্ম 1891। গড়ে কত বছর হিসেব কর, কত বছরের বড়? তাহলে আম্বেদকর সাহেবের সূচনা পরে, প্রথম এই আন্দোলন গুরুচাঁদ ঠাকুর শুরু করে। গুরুচাঁদ ঠাকুর পথ দেখালো, পরে আম্বেদকর সেই পথে লড়াই করে ছিল। এই জন্য গুরুচাঁদ যদি না আসতো এই জাতি কবে ভাইসে যেত। সেসব কথা যদি মনে পড়তো, বৈরাগী এত মন্ত্র কন্তে শিখছিলিয়া? হ্যাঁ, তুলসী ভিক্ষায় নমো। তারপরে এই যে দাদুর সঙ্গে ফুটা কাটে দিয়েছো, কয়টা ফুটা কাটে জানো? কয় ফুটা কাটে? কথা কয় না রে ছাতা, কথা কয় না কেন ছাতা বুঝে না? কয়টা ফুটা কাটে জানো? এনে আবার ওই যে সেই নেয়, ওই যে কি জানো, কেউ কালা নেয়, কেউ ধলা নেয়, কি পায় তা ওরাই জানে, আমি জানি। তারপরে আবার ওই যে দাদুর সঙ্গে ফুটা কাটে, ওই একটা ফুটা কাটায় একটা মন্ত্র কথি হয়, কি জানো কয় কুরুম সে যা কয় কি সাথে আমি এনে একটা সেই যে ফুটা। ও বাবা, আর একটা তোমরা জানো না? না ওই যে টিক্কি রাখে না, ওরে কি কয়? চুপ কর, করে কিরা কইছে বোটা কয় সাথা। আমি অত বড় বাজে কথা কব কেন? হ্যাঁ, ওরে চৈতন্য কয়। আমার সামনে দাঁড় করান, আমি বলছি। দেখা যায় এই যে চুল যখন গিট্টে দিল, এই এক মন্ত্র কই গিট্টে দিতে হবে। এই মানে গিট্টে দেওয়ার সময় এক মন্ত্র, আবার যেই টান দিয়ে খুলল আর এক মন্ত্র। আচ্ছা, আমার সমাজের মানুষ কিভাবে বাঁচত জানো? তাই যদি জানতে তাহলে গিট্টে দেওয়া মন্ত্র কবে শিখলিয়া? আমি শিশির তালগোটা খেয়ে মানুষ হয়েছি। আমার বয়স তো বেশি না, এই বুড়ো কথা জানবে। আরে শালা, শাপলার ড্যাপ খাইয়ে মানুষ হয়েছে। শাপলার ড্যাপ, তারপরে ড্যাপের খই। কেনা কেনা খাইছে? হাত তোলো। ড্যাপের খই খাওয়া লোক আসো কেউ? ওরে ভাই, রে তো সবাই খাইছে। শালা গালের মধ্যে দিলি ভুর ভুরোই উড়িয়ে যেত। কি মা ঠিক না? হ্যাঁ বাবা। তুই আবার কবে জানলি? আর দিনকের গুঁড়ো গেলা তুই কেমন জানিস? শালা শয়তান। হ্যাঁ বাবা দেশে। না না, সত্যি কথা। ও যদি ধামাই বাজিয়ে তো পা দিয়ে দিলি উড়িয়ে যেত। ওই এত মানে আমি জানি সত্যি কথা। আর ওই যে শাপলার শালুক, শালুক শোনো, ওই যে শাপলাতে অত ওই পোড়ায় খাইছি। ছোলা শাক, মাঠ বড়া ছোলা শাক অত পোড়ায় খাইয়ে খেয়ে মুখ পোড়ায় বান্দর হয়ে বাড়ি গেছি। কি মা ঠিক কিনা? ফ্যান এখনকার ছেলে মেয়ে ফ্যান খায়। এখন তো যে 5 টাকা দিয়ে কুরকুরে খায়, আর আমরা ফ্যান খাইয়ে স্কুলে গেছি। ফ্যান খাইয়া আমার সমাজের মানুষ কত কষ্টে ছিল জানো? ধান কাটতে হতো। আরে আমি শিশির নিজে দেখেছি। আমার মা
ওই আগা কেটে বাবা ধান কেটে এনেছে, জলের উপরে হাড়িতে বসে ধান কেটে এনেছে, আর মা পা দিয়ে পাড়ায় পাড়ায় ওই ধান বের করেছে। পাড়ায় মেশিন ছিল না, এই অনেক লোক জানে ঘটনা, কয়েকদিন আগের ঘটনা। পা দিয়ে পাড়ায় ধান বেনেছে, সেই ধান বাড়িতে সিদ্ধ করে তাই নিয়ে ঢেকিতে নিয়ে সেই ধান বের করে চাল বের করে তাই সিদ্ধ করে ভাত আমরা খাইছি। খুদ খেয়ে মানুষ হওয়া লোক, যে কটা খুদ খেয়ে মানুষ হয়েছে, মাছ ধরে মানুষ হয়েছে, তোর ওই টিক্কি বানবে না মন্ত্র কবে তুই তাই কর বাবা, নাকি আমি কথা বেতাল করছি বাবা? তাহলে এত কষ্ট করে যারা মানুষ হয়েছে তাকে অত মন্ত্র করার সময় নাই। এই জন্য হরিচাঁদ ঠাকুর বলেছে, ওই ধান কাটো কোদাল কুপাও, কর্ম করো মুখে নাম করো, হরি বলো, হরি নাম করো, মুখে নাম করো, হাতে কাম করো, এক হরি নামের মধ্যে সব পাবা। অত সংস্কৃত দিয়ে তোমার দরকার নাই।